যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার কঠোর জবাব দিচ্ছে ইরান ও তার মিত্ররা। ইরানের রাজধানী তেহরানের আকাশসীমায় অনুপ্রবেশ করা মার্কিন জায়নিস্ট শত্রুর একটি অত্যাধুনিক ড্রোনকে নিখুঁত নিশানায় ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। ড্রোনটি ভূপাতিত করার ঠিক আগেই তেহরান এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইস্পাহান শহরে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানের আধা সরকারি মেহের বার্তা সংস্থা এই খবর নিশ্চিত করেছে। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাহ শহরের একটি প্রধান পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে মার্কিন ইসরায়েলি যৌথ বিমান হামলার পর পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। এর প্রতিশোধ হিসেবে আইআরজিসি ইসরায়েলের হাইফা শহরের একটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল কারখানায় সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আমেরিকার মদদে ইসরায়েল লেবাননের উপর যে নৃশংসতা চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। বৈরুত ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বোমাবর্ষণ না থামলে এর পরিণাম হবে ভয়াবহ। এদিকে ইরানের এই মহাপ্রতিরোধের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইসরায়েলে একযোগে আঘাত এনেছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী। হুতিরা জানিয়েছে তারা অধিকৃত জাফা অঞ্চলে ইসরায়েলের অত্যন্ত সংবেদনশীল সামরিক স্থাপনা লক্ষ্য করে দূরপাল্লা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও ইয়েমেন থেকে আসা এই ক্ষেপণাস্ত্রের হুমকির কথা স্বীকার করেছে। এদিকে পরস্পরের বিরুদ্ধে হামলা অবিলম্বে বন্ধ করতে ইসরায়েল ও ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেয়া এক সংক্ষিপ্ত পোস্টে এই আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে বলেন, ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পরস্পরের বিরুদ্ধে হামলা চালানো বন্ধ করতে হবে।